দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি হালিশহর ক্রীড়াঙ্গনে। মাস্কা অর্থাৎ মার্শাল আর্টস স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন, তার উদ্যোগে অ্যাডভেঞ্চার স্পোর্টস 12তম বর্ষে পদার্পণ। আমরা সবাই জানি যে ক্যারাটে মানে মার্শাল আর্টস, কিন্তু তার সাথে এই যে অ্যাডভেঞ্চার স্পোর্টস তার 12তম বর্ষে অর্থাৎ রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভ করে আমরা যাব। আপনারা দেখছেন পেছনে সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনাদের সরাসরি দেখাচ্ছি নিউজ প্রাইমের পর্দা, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি বীজপুরের বিধায়ক শ্রী সুবোধ অধিকারী। কথা বলে নেবো তার সাথে। সুবোধবাবু, প্রথমে তো নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। ওয়েলকাম। 12তম বর্ষে পদার্পণ করলো ক্রীড়াঙ্গনের উদ্যোগে এই অ্যাডভেঞ্চার সুইমিং কম্পিটিশন, কি বলবো? না, আমি প্রথমে ক্রীড়াঙ্গনের যে কর্ণধার দিলীপ জানা সহ সকল সদস্যকে আমি অভিনন্দন জানাই। কি 12 বছর তো কম না, এক যুগ। এই এক যুগ ধরে সুইমিং সাথে সাথে মার্শাল আর্ট কারাটে কম্পিটিশন বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে অন্যান্য কান্ট্রিতে তিনি করেছেন। ও ছেলে মেয়ে এখান থেকে অনেকে গোল্ড পেয়েছেন, সিলভার পেয়েছেন, ব্রোঞ্জ পেয়েছে। বাংলার নাম তথা দেশের নাম উজ্জ্বল করেছেন। আমি বলার বক্তব্য থেকে এই যে অক্লান্ত পরিশ্রম, এই যে এত ছোট ছোট ছেলে মেয়েদের, আমি মনে করি প্রথমে শরীর চর্চাটা, কারণ আপনারা সকলে জানেন শরীর চর্চাটা হচ্ছে আসল। সেই জায়গায় দাঁড়িয়ে যে উৎসাহ দেওয়া, আশেপাশে এই যে সুইমিং হচ্ছে, সেই সুইমিং এ আশেপাশে যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে বা অভিভাবকরা রয়েছে তারাও দেখছে, তারাও উৎসাহ হচ্ছে। উৎসাহ হয়ে তারাও ছেলে মেয়েদের তাদের এই একাডেমিতে পাঠাচ্ছে, আর সেখান থেকে ছেলে মেয়েরা সুস্থভাবে ভালো থাকবে। সেই যে চেষ্টা, আমি ওনাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। যেহেতু আমরা জনপ্রতিনিধি, যে বিধায়ক চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ রয়েছে, পারমিতা রয়েছে কাউন্সিলর, তো আমাদের যখন যে সহযোগিতা ওনারা ডাকবেন আমি নিশ্চয়ই আমরা হাজির হব। প্লাস এই পুকুরটা নিয়ে ওনাদের একটা প্রবলেম ছিল কি এই পুকুরটা একটু ভালো করলে হয়, নোংরা টোংরা আশেপাশে বাড়ির লোকরা ফেলে। তাই জন্য এগুলো সবাই সচেতনতা থাকা দরকার, কারণ এখানে একটা সুইমিং কম্পিটিশন আপনাদেরই ঘরে ছেলে মেয়েরা সেখানে করছে। কিন্তু পৌরসভাকে তরফ থেকে পৌরসভা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান, সেই আমাদের পাড়া আমাদের সমাধানে এই পুকুরের বিউটিফিকেশনের জন্য বা রেলিং দেওয়া বা গার্ড দেওয়া বা এইসব ব্যবস্থার জন্য পৌরসভা জমা দিয়েছে, যেন এই পুকুরটা আরো সুন্দরভাবে হোক। পাড়া এলাকার মানুষও যেন মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক পুকুরের চারপাশে করতে পারে। মানে আপনি বলতে চাইছেন এই পুকুরের সংস্কার অতি শীঘ্রই সম্পন্ন হবে? হ্যাঁ, হবে। যেহেতু একটা ফান্ড অ্যালোকেটেড ব্যাপার থাকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু ফান্ড আমরা পাচ্ছি মুখ্যমন্ত্রীর তরফ থেকে, তিনি সারা বাংলা জুড়ে 80,000 বুথে তিনি 10 লক্ষ টাকা করে পাড়ার মানুষের যেটা দরকার সমাধান সেটাই তিনি করছেন। সেই জায়গায় চেয়ারম্যান, হালিশহর পৌরসভার চেয়ারম্যান, এনাদের যতদিন মানে সব ডিমান্ড ছিল সেই ডিমান্ডটা ওনারা তুলে দিয়েছে পোর্টালে। আমি এবার একটা প্রশ্ন করছি যে দেখুন, স্পোর্টস তো সবাই করে বা সুইমিং সমস্ত পুলেই শেখানো হয়, কিন্তু অ্যাডভেঞ্চার সুইমিং, এবং সেই পরিপ্রেক্ষিতে এনাদের এই যে সুইমিং অ্যাসোসিয়েশনের যারা সদস্য আছে তারা বিভিন্ন মতলব অ্যাডভেঞ্চার করেছে এবং খুব ঝুঁকিপূর্ণ বিভিন্ন ইভেন্ট সেখানে গিয়ে তারা পার্টিসিপেট করে তারা জয় ছিনিয়ে এনেছে। এই বিষয়টাকে কিভাবে দেখবেন? কারণ গোল্ড সিলভার এগুলো পাওয়া একটা নমিনাল ব্যাপার সুইমিং পুলে সুইমিং শিখে, কিন্তু অ্যাডভেঞ্চার সুইমিং এই বিষয়টাকে কিভাবে দেখুন? টোটালি হচ্ছে অ্যাথলেটিক্স গেম। আপনারা দেখেছেন যেটা অ্যাথলেটিক্স গেম হয়, ক্রস কান্ট্রি দৌড় হয়, ওখানে অ্যাডভেঞ্চার আছে, একবার সাঁতার কেটে যাচ্ছে, দৌড়ে আছে। তো এই গেমস এর মধ্যে এই যে সাহসিক একটা অ্যাডভেঞ্চার প্রতিযোগিতা করা, সেটা কোথাও না কোথাও নিজেদের একটা আত্মরক্ষা করার একটা সাথে সাথে আশেপাশে কোনো রকম প্রাকৃতিক যদি দুর্যোগ ঘটে, কিছু আশেপাশে মানুষ বাঁচাতে পারে, মানে তাদেরকে রিস্ক করতে পারে, সেই জায়গাটা উনি অনেক চেষ্টা করছেন। ওনাকে আমি সাধুবাদ জানাই ওনার এই চেষ্টাকে। কেন
শুধু এই অ্যাডভেঞ্চার করেই তারা মেডেল আনছে তা নয়, সাথে সাথে সামাজিক কোনো যদি প্রাকৃতিক দুর্যোগ ঘটে মানুষের পরে তারাও সিভিল ডিফেন্স আসার আগে বা কোন রকম সরকারি ডিফেন্স আসার আগে তারা রেস্কিউ করতে পারবে। এটা খুব বড় কাজ। অত্যন্ত দামি একটা কথা বললেন আপনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নে জোর দেয়, যে কারণে তিনি সমস্ত রকম ভাবে ক্রীড়া ক্ষেত্রকে সাপোর্ট করেন। মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসাবে আপনি এই যে অ্যাডভেঞ্চার স্পোর্টস, মার্শাল আর্টস, ক্যারাটে অ্যাসোসিয়েশন, সুইমিং অ্যাসোসিয়েশন, এই সংগঠনের ক্রীড়াঙ্গনের পাশে আপনারা কিভাবে থাকতে চাইছেন? আপনারা জানেন আমরা 2 পৌরসভার সহযোগিতায় কাঁচরাপাড়া, হালিশহর পৌরসভার সহযোগিতা আমরা ইন্টার স্কুল করেছি। সেই ইন্টার স্কুলে আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে রানার্স হয়েছে প্লাস এখান থেকে অনেক ছেলেমেয়েরা কেউ ইস্ট বেঙ্গল মোহনবাগানে জুনিয়র টিমে চান্স পেয়েছে আপনারা জানেন। আর সাথে সাথে আমি 2টো মাঠ, একটা অ্যাথলেটিক্স গ্রাউন্ড কাঁচরাপাড়া জোনপুর 400 মিটার ট্র্যাক, সঙ্গে অ্যাথলেটিক্স, ফ্ল্যাগ লাইট, দেবরাত্রি খেলা, তারপরে ড্রেসিং রুম, এটা একটা ব্যবস্থা হচ্ছে। মাননীয় এমপি পার্থভৌমিক যে ফান্ড, সেই ফান্ড এমএলএ ফান্ড হালিশহরের রামপ্রসাদ খেলার মাঠে আমরা ফুটবল গ্রাউন্ড, ক্রিকেট গ্রাউন্ড প্লাস ফ্ল্যাগ লাইট, এই 2টো মাঠ আমরা সংস্কার করছি, বানাচ্ছি, যেটা ছিল না। যেহেতু আপনারা সকলেই জানেন কি কাঁচরাপাড়া হাইন মার্চ, এই হাইন মার্চের মাঠ থেকে অনেক অ্যাথলেটিক্স, জ্যোতির্ময় শিকদার থেকে শুরু করে অনেক অ্যাথলেট ওই মাঠ থেকে বেরিয়েছে, কিন্তু যেহেতু রেল ওটাকে স্টেডিয়াম বানিয়ে লক এন্ড কি করে দেওয়ার জন্য এই কাঁচরাপাড়া বা হালিশহর এই এলাকার চত্বরে ছেলে মেয়েদের স্পোর্টস এর অনেক যারা অ্যাথলেটিক্স করে তাদের খুব সমস্যা হচ্ছিল। অনেক সংস্থা এসে আমাকে তারা দরখাস্ত দিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আমি জোনপুর মাঠ অ্যাথলেটিক্স গ্রাউন্ড ফুল 400 মিটার ট্র্যাক হয় তার ব্যবস্থা আমি মাননীয় পার্থভৌমিক এমপি ল্যান্ড, আমার এমএলএ ল্যান্ড আর তথা আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী যেটা তিনি তৈরি হচ্ছে। নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান? না, আমি যারা নিউজ দর্শক দেখছেন তাদের সকলকে আমার অভিনন্দন। আপনারা এই নিউজ চ্যানেল দেখুন, আর আমি নিশ্চয়ই আশাবাদী যেটা সত্যতা আছে, মানুষের যেটা চতুর্থতম স্তম্ভ সাংবাদিক, ওনারা সেই কাজটা করবেন। অর্থাৎ যেমনটা সুবোধ অধিকারী মহোদয় জানাচ্ছেন যে এমপি ল্যাড, এমএলএ ল্যাড এবং মুখ্যমন্ত্রীর আমাদের পাড়া আমাদের সমাধান, এই তিন যোগ মিলিয়ে যে সংস্কার আশুস প্রয়োজন সেটা তারা করছেন, এবং এই পুকুর যেখানে অ্যাডভেঞ্চার স্পোর্টস সুইমিং হচ্ছে তার আশু সংস্কার হবে, এমনটাই অঙ্গীকার করছেন এই দিসপুরের বিধায়ক সুবোধ অধিকারী। ভিডিও জার্নালিস্ট রিয়াজ নিউজ টাইমের হালিশহর।